এই মুহূর্তে সব থেকে বড় খবর, গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। তুহিন রয়েছে আমার সঙ্গে। তুহিন, কি খবর পাওয়া যাচ্ছে? তুহিন, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন এবং তার কপালে চোট লেগেছে। আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, কিন্তু কিভাবে চোট লেগেছে এবং কি হয়েছে এখনো পর্যন্ত সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এসএসকেএম এ ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে এবং দর্শকরাও যে ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কিন্তু গুরুতর চোট লেগেছে, এমনটাই খবর আমাদের কাছে আসছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছেন। একটা মেডিকেল টিম এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী। তার কপালে গুরুতর চোট রয়েছে বলে জানা যাচ্ছে এবং ছবিতেও কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট লেগেছে। তিনি আজকের, তুমি জানো যে বিকেল বেলাতেই একগালিয়াতে অনুষ্ঠানে ছিলেন, তারপর তিনি বাড়ি ফিরে যান। কিন্তু কিভাবে তার চোট লেগেছে এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। যখনই চোট লাগে তারপরেই কিন্তু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়, এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করছে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। বিশ্বদা, তুহিন ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো, আরো খবর রাখো। খুব সম্ভবত আমার যা মনে হয়, যা চোটের যা দেখছি, হয়তো কোথাও তিনি পড়ে যেতে পারেন, কোথাও ধাক্কা লাগতে পারে। এই ধরনের মানে খুব গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। তুহিন, তুমি আরো খবর রাখো, আমরা পরে আসছি তোমার কাছে আবার। রাজীব দা, আপনি খবর জানেন? আমি তো মানে আমার অত্যন্ত মনটাই খারাপ হয়ে গেল। আপনাদের এই চ্যানেলেই বসছিলাম, হঠাৎ আকস্মাৎ আমাদের যে গ্রুপে এআইটিসির যেটা পোস্ট হয় সেই গ্রুপের প্রথম ওনার ছবি দিয়ে এই পোস্ট হলো। আমিও চেষ্টা করছি, আমিও জানার চেষ্টা করছিলাম যে কি করে হলো। কিন্তু এটা ঠিক যে অত্যন্ত গুরুতর আহত, এবং আমাদের গ্রুপে যারা পোস্ট করেছে তারাও লিখছে যে অত্যন্ত গুরুতর তিনি আহত হয়েছেন। কিভাবে হয়েছেন এটা এই মুহূর্তে হয়তো পরিষ্কার নয়, এবং এসএসকেএমে ভর্তি আছে সব কিছু। সুতরাং মানে মনটাই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল। আমি এখন মানে এই চ্যানেলে বসেও এখন বেশি আমরা উৎসাহী যে উনি কেমন আছেন। মানে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ধন্যবাদ রাজীব দা, ধন্যবাদ। হ্যাঁ, আমরা অবশ্যই চাই, আমরাও চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে গুরুতর আঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএমে ভর্তি হয়েছেন, চিকিৎসক মেডিকেল বোর্ড গঠন হয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে বাড়িতে ফিরে কিভাবে পড়ে গেলেন। বিশ্বদা যেটা বলছেন যে পড়ে যাওয়ার মতোই আঘাত, এবং কপালে গুরুতর আঘাত, গুরুতর যথেষ্ট রক্ত পড়েছে। রাজীবদা বা অন্যান্য বিমলদা, পার্থদা যারা আছেন, আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে আহত এবং এসএসকেএমে ভর্তি। এবং আমরাও প্রার্থনা করি যত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন। সামনেই লোকসভা নির্বাচন, প্রচারের পর প্রচার তৃণমূলের, আর সেই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আমরা আশা করি খুব দ্রুত। কিন্তু এই মুহূর্তের বড় খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন, এসএসকেএমে ভর্তি, এই মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন হয়েছে। আমরা নিশ্চয়ই আপডেট আমরা অবশ্যই দেখাবো প্রত্যেকটা সময়, যখনই আমরা আপডেট পাবো তার শারীরিক পরিস্থিতি নিয়ে। বিশ্বদা, হ্যাঁ, একদমই তাই। দেখো, গত 2021-এর ইলেকশনের আগে তার পায়ে চোট লেগেছিল, এবং এবারেও নির্বাচনের আগে তার কপালে চোট লাগলো, মাঝখানেও পায়ে চোট লেগেছিল। একদম। সুমন, তুমিও দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতি। এখন আমরা সত্যিই জানি না যে কি হয়েছিল। আজকে উনি একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন। হ্যাঁ, বিকেলবেলা একটা অনুষ্ঠান সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে ছিলেন, বক্তব্য রেখেছিলেন ওখানে। সুমন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো 65 পেরিয়ে গেছেন। ফলে এই অবস্থায়, মানে এই বয়সে তিনি যদি এতটা আহত হন, সেটা খুবই একটা সিরিয়াস ঘটনা। এবং আমরা মানে রাজনীতির যে পাশেই যে থাকুন, আমার মনে হয় সকলেই প্রার্থনা করবেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তিনি দ্রুত যে সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের জন্য প্রচারের কাজে আবার দায়িত্ব নিন, দলের হয়ে দায়িত্ব নিন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় যখন তিনি মানে আহত হলেন। এবং আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে তীব্র ভাবাবেগ বাঙালির মধ্যে আছে, সেটা অবশ্যই মানে হয়তো তার একটা এফেক্ট আমরা দেখতে পাবো। সেই এফেক্টটাও খুব মানে চিন্তাজনক ঘটনা। কারণ কয়েক দিনের মধ্যেই ভোট
ঘোষণা হবে, শুধু কালকেই ভোটের হয়তো ভোট আমি ঘোষণা হয়ে যাবে। বলবো ভোটের কিন্তু বাইরেও তুমি যেটা বলছো মমতা প্রচার, তীব্র ভাবাবেগ, বন্দ্যোপাধ্যায়ের তো একটা মানে নিজস্ব ভক্তকুল আছে অবশ্যই। এবং সেই ভক্তকুল দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে। সো ইট উইল মানে অ্যাফেক্ট, আই মিন ইট উইল অ্যাফেক্ট দ্য ভোট একরকম, মানে একটা মনে আঘাত পাওয়া। এরকম একজন বারবার তিনি আহত হয়েছেন। বিমলদা, না দেখুন, রাজনীতির জায়গায় রাজনীতি, মানবতা অন্য জিনিস। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী। আমি এখনও সেটা মনে করি যে তার যে মানে রাজনীতি, তার যে পলিটিক্স, তার পলিটিক্যাল রোল, সেটাকে তো অস্বীকার করা যায় না। পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী দিনে যদি ইতিহাস লিখতে হয়, একটা চ্যাপ্টার মমতা ব্যানার্জি থাকবেই, কিছু করার নেই। সে আমাকে লিখতে দিলেও আমি একটা চ্যাপ্টার মমতা ব্যানার্জি নামে রাখবো। তো আমি দ্রুত আরোগ্য কামনা করছি এবং লড়াইয়ের ময়দানে হবে, কিন্তু মানবতা অন্য জিনিস। সুতরাং আমি দ্রুত আরোগ্য কামনা করছি। পার্থদা, না বিশ্ব, এটা ঠিকই যে আমাদের এই খবরটা আসার পর কি বলবো, খানিকটা দুঃখের খবর, দুশ্চিন্তার মানে আমরা খবরও থমকে বটে। গেলাম কিছুটা। থমকে গেছি, হ্যাঁ। একটা জিনিস আমার নিজের খটকা লাগছে, বেশ কিছুদিন ধরেই, বিশেষত আমরা টেলিভিশনের পর্দায় যখন ওনার মুভমেন্ট প্যাটার্নগুলো আমরা দেখতাম, বিশেষত ওনার ওই স্পেন ফেরত, তারপরে ফিরে আসার পর হাঁটুর সমস্যাটা হচ্ছে যে মোটামুটি বোঝা যাচ্ছিল। আমি জানি না আজকের এই দুর্ঘটনাটার সাথে তার এই পূর্বতন কি বলবো নি ইনজুরির কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু ফোরহেডে যে পরিমাণে লেগেছে, ফলে পড়ে এতে যাওয়ার একটা হ্যাঁ ব্যাপার মানে থাকলেও থাকতে পড়ে ডেফিনেটলি হয় আমাদের ঘরোয়া যে কোনো দুর্ঘটনাতে কোনো কিছুতে ধাক্কা অথবা পড়ে যাওয়া বাথরুমে পড়ে যেতে পারেন। হতে পারে, রাজীব হতে দা পারে। কিছু বলছে, কিছু খবর এসছে। মানে সম্ভবত আমি যেটুকু খবর পাচ্ছি আর কি, যে মনে হয় গাড়ির মধ্যে হঠাৎ কোনো সাডেন ব্রেকে তিনি আঘাত পেয়েছেন। বর্ধমানে ঘটেছিল। গাড়ি থেকে ফেরার পথে, উনি যে অনুষ্ঠানে গেছেন সেখান থেকে ফেরার পথে একটা সাডেন ব্রেক হয়েছে, আমি যেটুকু এক্ষুনি বিশ্বদা আমার একটু এতে অভিজিৎ পেলাম নিয়ে আর কি। যখন উনি ঘরে ফিরছিলেন, অভিষেক সেই এসে সময় কথা আঘাতটা বলেনি? উনি অভিষেক। পেয়েছেন। কেউ থাকলে সে ঠিক আছে, ঠিক আছে, একটা আসছে কথাই অভিজিৎ। বলতে চাই যে বাংলার সাংবিধানিক অভিভাবক দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু তার পাশাপাশি যেহেতু বারবার এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, চারপাশের মানুষদের দ্বারা উনি অন্তর্ঘাতের শিকার হচ্ছেন কিনা আমি একটা উচ্চপদস্থ তদন্ত দাবি জানাচ্ছি। বারবার আমার সব থেকে সিকিউরড একজন প্রশাসক এরকম ভালনারেবল কেন হবেন? আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। আমি চাই উনি দ্রুত সুস্থ। নিশ্চয়ই আমার সঙ্গে উনি দ্রুত রয়েছেন, সুস্থ আমাদের হন। সঙ্গে রয়েছেন অভিজিৎ চন্দ, আমাদের রিপোর্টার। কি খবর পাওয়া যাচ্ছে, কি রকম আছেন মুখ্যমন্ত্রী, কিভাবে হলো দুর্ঘটনাটা, কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যেটা জানা গেছে, অয়ন, মাথায় গভীর ক্ষত রয়েছে এবং এসএসকেএম হাসপাতালের উডবান ব্লকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, গেছেন এবং সেখানে তাকে চিকিৎসকরা তাকে পরীক্ষা করছেন। এই মুহূর্তে চিকিৎসক যে মন্ডলী, তারা কেউ কোনো কথা বলতে চাইছেন না। এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসক থেকে শুরু করে কার্ডিওলজিস্ট এবং পালমোনোলজিস্ট থেকে শুরু করে প্রত্যেক বিভাগের চিকিৎসকরা সেখানে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি ইন্টেনসিভ কেয়ারের আইসিইউ বিশেষজ্ঞরা তারাও সেখানে উপস্থিত হয়েছেন, কারণ মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন। এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে বা হাসপাতাল সূত্রে এই বিষয়ে কিছু কথা বলা হচ্ছে না, তবে মাথায় আঘাত রয়েছে এটা জানা গেছে। মানে কপালে আঘাত, কপালে আর কোথাও আঘাত রয়েছে? এখনো পর্যন্ত চিকিৎসকরা এই বিষয়ে কিছুই বলতে রাজি হচ্ছেন না, কারণ তারা আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করবেন, তারপরেই তারা এই বিষয়ে জানাবেন। কারণ তাকে সমস্ত রকম প্যারামিটারতে কয়েকদিন আগেও তিনি আহত হয়েছিলেন এবং সেই সময় তাকে চিকিৎসা করতে হয়েছিল। ফলে পরপর এরকম আঘাত এবং তার পায়ে আঘাত ছিল গত কয়েকদিন আগেও, এবং সেটাও রেগুলার ট্রিটমেন্ট তার করতে হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকরা আগে তাকে পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরেই তারা এই বিষয়ে জানাবেন। আমরা বারবার আপডেট নেব অভিজিৎ, তুমি সঙ্গে থেকো। আর হচ্ছে বিশ্বজিৎ সাহা, আমাদের আরো এক প্রতিনিধি, কি বিস্তারিত কিছু জানাতে পারবে বিশ্বজিৎ? এখনো পর্যন্ত বিস্তারিত কিভাবে এই আঘাত হলো সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না। হাসপাতাল থেকে এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন করা সম্ভব হচ্ছে না। তবে এই মুহূর্তে তিনি যে অ্যাডমিট হয়েছেন উডবান ওয়ার্ডে এবং ইতিমধ্যেই ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স লাগানো হয়েছে, অর্থাৎ ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স এসেছে, অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টারে তাকে নিয়ে যাওয়া হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখি ফিরহাদ হাকিম কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিম এলেন, কিছুক্ষণ আগেই এসছেন গোপাল মুখ্য সচিব সহ বিভিন্ন, যেমন সরকারি আমলারা যেমন এসেছেন, তেমনি দলীয় স্তরে সকলে এসেছেন, পরিবারের তরফে আসলে বিশ্বজিৎ, দলের পক্ষ থেকে, দলের সূত্রে কিছু জানা যাচ্ছে?
না, এখনো পর্যন্ত কিভাবে এই দুর্ঘটনা হলো সেটা জানা যায়নি, তবে ক্ষতটা যে বেশ ভালো রকম হয়েছে এবং চিকিৎসকেরা ইতিমধ্যেই তার শুশ্রূষা শুরু করেছেন। উডবান ওয়ার্ডে তিনি আছেন এবং চিকিৎসকেরা সব ধরনের যে চিকিৎসা সেটা শুরু করে দিয়েছেন। আপাতত ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে আপডেট নিতে থাকবো তোমাদের থেকে। অবশ্যই রাজীবদার কাছ থেকে আপডেট নেব যে দলের সূত্রে কি কিছু জানা যাচ্ছে কিনা, কিভাবে হলো এটা। যথেষ্ট গুরুতর আঘাত এবং আমাদের প্রতিনিধিরা জানালেন আমার মনে হয় না গাড়িতে হয়েছে, তার কারণ উনি বাড়িতে ঢুকে গাড়িতে গেছেন অনেক আগে। এতটা এখানে কিন্তু আমার কাছে একটা আপডেট এলো। কলকাতা শহরে গাড়ি এমন গতিতে জোরে চলে না, চলে না। ট্রায়াঙ্গুলার দ্বিতীয় পার্ক কথা, ওনার বাড়ি। উনি ঢুকে গেছেন সেখানে অনেক আগে, কারণ আমার কাছে আপডেট এলো, আমি জানি না এখন আচ্ছা। কোনটা ঠিক, এখন কারণ- আমিও বুঝতে কারণ- পারছি না, বাড়ির চত্বরে কারণ আটটার সময়। আমি তো নিজে স্টুডিওতে বসে, স্টুডিওতে, হ্যাঁ, তাহলে আমার কাছে যেটুকু আপডেট এলো যে গাড়িতে একটা কোনো সাডেন ব্রেকে উনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন এবং সেটাও রাসবিহারীর কাছে, এবং সেখান থেকেই বোধহয় ওনাকে তারপরে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে মাথায়। যাই হোক না কেন, মানে যাই হোক, আমরা তার মনে হয় আরোগ্য দ্রুত কামনা আরোগ্য করছি সবাই। সুস্থতা ছাড়া আর এখন অন্য কিছু চিন্তা করারই জায়গা নেই। এই মুহূর্তে আপনারা দেখছেন এসএসকেএমে ভর্তি মুখ্যমন্ত্রী। যা জানা যাচ্ছে মেডিকেল টিম একটা গঠন করা হয়েছে। সেই মেডিকেল টিমে কারা কারা আছেন আমরা বিস্তারিত অবশ্যই তথ্য আপনাদের কাছে আনবো। কিছুক্ষণ আগে নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, দুর্ঘটনায় পড়েছিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না স্পষ্টভাবে। হয়তো পড়ে যেতে পারেন বা গাড়িতে আঘাত লাগতে পারে, এখনো স্পষ্ট নয়। কিন্তু আগে দরকার হচ্ছে মুখ্যমন্ত্রীর শুশ্রূষা, মুখ্যমন্ত্রীকে সুস্থ করে দেওয়া। এসএসকেএমের ডাক্তাররা সেটাই চেষ্টা করছেন একেবারে। ইতিমধ্যেই ফিরাদ হাকিম হাসপাতালে গেছেন, বাড়িতেই চোট পেয়েছেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাড়িতেই চোট পেয়েছেন। আমাদের হেডারেও দেখতে পাচ্ছেন যে বাড়িতেই চোট পেয়েছেন, এরকমটাই জানা যাচ্ছে। কপালে গুরুতর আঘাত, কপালে শুধু নয় নাকেও আঘাত লেগেছে। বিশ্বদার নাকেও আঘাত আছে, কপালে শুধু নয় নাকেও আঘাত রয়েছে। তার মানে তুমি যেটা বলছিলে বাড়িতে চোট পেয়েছেন, মানে বাড়িতে পড়ে যেতে পারে, চোট লাগবে না, নাকে হবে না, একটা মানে এবং এটা এই একসঙ্গে লাগবে না। এটা হচ্ছে পড়ে গেলেই পড়ে হচ্ছে গেলে। তখন একসাথে দুটো জায়গাতে আসে। হয় স্লিপ করে পড়ে যেতে পারেন। এবার তার চাইতে যেটা সিরিয়াস বিষয় সেটা তো আমরা বাইরে রক্তক্ষরণ ভেতরে ইন্টারনাল ক্ষয়ক্ষতিটা দেখা ইনজুরি হয়েছে সেটা আমরা জানি। একেবারে সেই খবরগুলো আমরা আপডেট নেব এবং দ্রুত সুস্থতা কামনা করব, প্রার্থনা করব। যেহেতু প্রচুর বহু মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইতিমধ্যেই আমাদের হয়তো এই খবরই থাকতে হবে, তার কারণ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত চ্যানেল এই মুহূর্তে এই খবরই রয়েছে। আপাতত আমাদের এই খবরই হয়তো থাকতে হবে, তার কারণ একেবারেই তাই। তার কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের চিত্র, হাসপাতালের ছবি আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতা মন্ত্রী তারা যাবেন এবং সাধারণ মানুষও ভিড় করবেন। তুমি যেটা বলছিলে সুমনদা, যে গুণমুগ্ধ আমি কি একটা জিনিস জিজ্ঞেস করতে পারি বিমল শঙ্কর দা এবং অভিষেককে? নিশ্চয়ই। কংগ্রেস এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনো মেসেজ আছে? কারণ তিনি আফটার অল মুখ্যমন্ত্রী। খবরটা এখনো হয়তো সব জায়গায় পৌঁছয়নি। মিনিট হলো খবরটা সৌজন্যের জায়গাতে কোনো খামতি থাকবে না, মানে এই ব্যাপারে অন্তত আমি অ্যাসিওর করতে পারি আমাদের দলের তরফ থেকে। প্রধানমন্ত্রী সাধারণত দেখা গেছে তিনি যখন লাস্টবারও এসেছিলেন তিনি প্রোটোকল হিসেবে সুজিত বসুকে জিজ্ঞেস করেছেন। ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে উডবার্ন ওয়ার্ডের কাছে। ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার কথা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। মুখ্য সচিব তিনিও এসে পৌঁছেছেন। আমরা যে জানতে পারছি এসএসকেএম হাসপাতালে মুখ্য সচিবও এসে পৌঁছেছেন। আমি এই প্রসঙ্গে বলি, অভিষেক ব্যানার্জি যখন জখম হয়েছেন, আহত হয়েছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব হ্যাঁ অবশ্যই বামেরাও গিয়েছিলেন, বামেরাও গিয়েছিল, এটা কোনো বিষয়। এবং আপনারা জানাই এর আগেও বারবার পায়ে চোট পেয়েছেন এবং বিশ্বদা তুমি ছিলে সেনা ঘাঁটিতে, সেখানে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে তখনও চোট পেয়েছিলেন হাঁটুতে। আমি দুটো জায়গায় ছিলাম ঘটনাচক্রে, নন্দীগ্রামের। আচ্ছা বেশ, আবিরের কাছে আসবো। বিশ্বদা যেটা বলছেন, নন্দীগ্রামের সময় আমি ছিলাম এবং নন্দীগ্রামের সময় ওই অন্ধকারের মধ্যে একটা গাড়ির মধ্যে যেভাবে ওইটা হলো সেটা আমার এখনো 2021 সালের ওই এই মার্চ মাসেই আমার এখনো মনে পড়ছে, এখন নির্বাচনের ঠিক আগে। এবং তারপরে যেটা হয়েছিল হেলিকপ্টার উত্তরবঙ্গে, সেটা অবশ্য হেলিকপ্টারটা মানে অ্যাক্সিডেন্টে পড়তে পারতো কিন্তু পড়েনি। এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছিল একটি বিমান ঘাঁটিতে, শুকনা এয়ারবেসে, শুকনা নয় ওটা হচ্ছে সেবক এয়ারবেসে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছিল। সেখানে কোনো ছিল না, সুতরাং লাফিয়ে নামদিকে তার পায়ে চোট লাগে। আবিরের কাছ থেকে একটু জেনে নি,
আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, কিভাবে কি হলো, কিছু জানা গেল? এইরকম হলো কেন, কিভাবে হলো, মুখ্যমন্ত্রী এতটা চোট পেলেন কিভাবে? তার আগে তোমাকে জানিয়ে রাখি যে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছিল, এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি তার কনভয় সহ ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে নিয়ে চলে আসা হয়েছে। ফলে মনে করা হচ্ছে যে কোনো তাকে হয় বাড়ি নিয়ে যাওয়া হতে পারে বা তার পরবর্তী চিকিৎসার জন্য তাকে অন্য যে ওয়ার্ড রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হতে পারে। তার কারণ চিকিৎসকরাও একই সঙ্গে এখানে প্রস্তুত হতে শুরু করে দিয়েছেন। আজকে একডালিয়া বার্গিনে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে অনুষ্ঠানে ছিলেন, একডালিয়া বার্গিনের অনুষ্ঠান শেষ করার পর তাকে দেখতে পাওয়া যায় যে গড়িয়াহাট ব্রিজ পর্যন্ত একডালিয়া থেকে তিনি জনসংযোগও সারেন, তারপর তিনি বাড়ি যান। বাড়িতেই কোনো কারণে তিনি পড়ে যান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একটি সূত্র মারফত ট্রেডমিল করতে গিয়ে, অপর একটি সূত্র মারফত তিনি কোনো কারণে তিনি পা পিছলে পড়ে যান। সেই কারণেই হচ্ছে তার কপালে একটি ইনজুরি হয়েছে। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের 5 জন চিকিৎসক ইতিমধ্যেই উডবার্ন ব্লকে যেখানে তিনি ঘরে ভর্তি রয়েছেন সেখানে পৌঁছেছেন এবং তার চিকিৎসার যে কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে যে ধরনের ব্যস্ততা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যেভাবে তিনি উপস্থিত হয়েছে, তাতে মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে এখান থেকে বার করা হতে পারে। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব তারাও একে একে উপস্থিত হয়ে শুরু করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারাও ইতিমধ্যে বাইরে বেরিয়ে আসা শুরু করেছেন। এছাড়া কলকাতা পুলিশের একাধিক কর্তা তারাও এখানে ইতিমধ্যে বাইরে বেরোতে শুরু করেছেন। ফলে সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত কোনো বার্তা হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনোভাবে তার পরিবারের সদস্যদের তরফ থেকে জানানো হতে পারে কিছুক্ষণের মধ্যে। কিন্তু আবির তুমি আমাকে একটা জিনিস বলো, তার কপালে এরকম একটা চোট লেগেছে, গুরুতর আঘাত লেগেছে, তাকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কারা দিচ্ছেন বা ডাক্তারই বা ছাড়ছেন কেন? কোনো স্ক্যান হলো না, সিটি স্ক্যান হলো না, তার ইন্টারনাল ইনজুরি আছে কিনা জানা গেল না, এই সিদ্ধান্ত নিচ্ছেনই বা কে? দেখো, প্রথমত হচ্ছে দুটো কথাই জানতে পারা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে পুরোটাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে ধরনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগে পর্যন্ত শুধুমাত্র ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বা চিকিৎসকদের যাতায়াত ছিল। যেহেতু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভয় এসে গিয়েছে, সেই কারণেই একটা সূত্র জানাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বাড়ি যেতে চেয়েছেন। সেই কারণেই সিদ্ধান্ত। তবে গোটাটাই যেহেতু নির্ভর করতে হচ্ছে চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেবেন। যে 5 জন চিকিৎসক এই মুহূর্তে তারা রয়েছেন, তারাই গোটা বিষয়টা নিয়ে কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। একদম আবির, তুমি সঙ্গে থাকো, তুমি একবার আমাদের জানাও যে পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে একটা এরকম চোটের পরে পরীক্ষা নিরীক্ষা না করে বাড়ি বা অন্য কোথাও নিয়ে যাও, হয়তো অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া স্ক্যান না করে অন্তত, কারণ জায়গাটা চোটের জায়গাটা কিন্তু কপাল এবং মাথা, মানে বড় আঘাত। ট্রেডমিল হয়তো নয়, ট্রেডমিল বলছে আবির বলল, ট্রেডমিল হয়তো নাও হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে যেখানেই পড়ুক হোক না কেন, হ্যাঁ এটা তো ছবিতে দেখেই বোঝা যাচ্ছে তার কপাল, নাক এবং এপাশে চোট লেগেছে, দুটো একসাথে পড়েছে। অভিষেক কি হসপিটালে আছেন? আবির বোধহয় ফোন কেটে দিয়েছে। আবিরের সঙ্গে নেই আমরা কিছুক্ষণের মধ্যেই আরও আপডেট নেব। ইতিমধ্যেই মুখ্য সচিব গেছেন, ফিরহাদ হাকিম গেছেন, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হতে পারে যা জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার তিনি দ্রুত সুস্থতা কামনা করে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন সুকান্ত মজুমদারের পক্ষ থেকে, যেটা সুমনদার জন্য আমি খবরটা দিলাম। সুমনদা যেটা বলছিলেন, বিজেপি রাজ্য সভাপতি, তিনি দ্রুত সুস্থতা কামনা করে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন। করতে চাই এখানে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমরা দেখেছি মানে সুরক্ষা বলয় ভেঙে মানুষের মাঝখানে যান। আবির আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আছেন ওখানে? আবির শোনা যাচ্ছে? আবিরের সঙ্গে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে এখানে কোনো খবর নেই। কোনো মোটামুটিভাবে আমরা যে জানতে পারছি এখনো পর্যন্ত যে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হতে পারে, আর না হলে তিনি বাড়ি যেতে চেয়েছেন, যেটা বিশ্বদা বারবার বলছে যে কিভাবে পুরোপুরি চিকিৎসা না করিয়ে উনি যেতে চাইতেই পারেন, অনেকেই হাসপাতালে থাকতে চান না। মানে উনি কিন্তু রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আমাদের সাংবিধানিক অভিভাবক। আরেকবার আপনারা খোঁজ নিন, আমার কাছে তো পোস্ট হলো। বাড়িতেই চোট পেয়েছেন যা জানা যাচ্ছে। কিভাবে চোট পেয়েছেন আবির কিছুক্ষণ পরে আপডেট দেবেন বলছেন, আরও আপডেট নেবেন আবির, আরও আপডেট নেবে এবং তারপরে আপডেট দেবে। যাই হোক না কেন, একটা ছোট্ট বিরতি নেব আমরা।
ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার এই আপডেট খবর নিয়ে আসব আপনাদেরকে। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, আহত মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুতর আঘাত লেগেছে কপালে এবং নাকে, এসএসকেএম এর সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে। বাড়িতেই চোট পেয়েছেন, গুরুতর আঘাত পেয়েছেন বাড়িতেই। একটা